নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি 2 ধরনের পাতা বাটা। এখানে আমি 2 ধরনের পাতা বাটা নিয়েছি, দেখতে যেমন হয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 2 ধরনের শাক পাতা নিয়েছি, একটা মূলো শাক আর একটা ডাঁটা শাক। এবার 2 ধরনের শাক পাতাগুলি আমি ভালো করে বেছে নেব। প্রথমে এদিকে মূলো পাতাটা বেছে নিচ্ছি, কচি দেখে মূলো পাতাগুলি নিয়ে নিচ্ছি, ডগাগুলি নেব না। সবকটা মূলো পাতা বাছা হয়ে গেলেই এ পর্যায়ে আমি বেছে নেব ডাঁটা পাতাগুলো। ডাঁটা পাতাগুলিও সেমভাবেই বেছে নেব, কচি পাতাগুলি নেব আর ডগাগুলি নেব না। এদিকে 2 ধরনের পাতা আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কেটে নেব। 2 ধরনের পাতাগুলোকেই আমি কেটে নিয়েছি, আর একটা ডাঁটা পাতা গোটা রেখে দিয়েছি যাতে পরিচয় থাকে কোনটা কোন পাতা। তাই দিয়ে দিচ্ছি নুন। এ পর্যায়ে আমি নুন দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে মেখে রেখে দেব, তাহলে শাকের যে এক্সট্রা জলটা থাকে সেটা নিংড়ে ফেলে দিতে সুবিধে হবে। আর আমি এটা কোনো গ্রাইন্ডারে পেস্ট করব না, আমি শিলনোড়ায় বেটে নেব। আর এই শাকটার মধ্যে যে কটা উপকরণ লাগবে সেগুলি আমি প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে রেডি করে নেব পেঁয়াজ, রসুন আর আদা। পেঁয়াজ, রসুন, আদা কুচি করে কেটে আমি রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে দুটো শাক পাতা নিংড়ে জল ফেলে দিয়ে তারপর শিলনোড়ায় বেটে নেব। সব কটা পাতাকেই আমি শিলনোড়ায় আদা, পেঁয়াজ, রসুন দিয়ে বেটে নিচ্ছি। এই যে ডাঁটা পাতাটা প্রথমে বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মূলো পাতাটা বেটে নিচ্ছি। মূলো পাতাটা বেটে নেওয়ার পর এদিকে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম প্রথম, তাই এবার লঙ্কাটাকে একসঙ্গে বেটে 2 ভাগে ভাগ করে নিয়েছি। অল্প ডাঁটা পাতা আর অল্প মূলো পাতার উপরে দিয়ে দিয়েছি। এবার একটা কড়াতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাটা ভাজি হয়ে গেলে দিয়ে দিলাম এখানে তেঁতু করে রাখা রসুনটা। তেঁতু করে রসুনটা যখন হালকা ভাজি হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে, তখন দিয়ে দেব এখানে বেটে রাখা ডাঁটা পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো ফোড়ন দিতে পারেন, আমি শুধু পেঁয়াজ রসুন দিলাম। এবার ডাঁটা পাতাটাকে দিয়ে অল্প কষিয়ে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। যেহেতু আগে থেকেই নুন দিয়ে মেখে রাখা ছিল, অল্প পরিমাণে নুন দিলেই চলবে। এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এ পর্যায়ে আমার বাটাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আবার কড়াতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলি ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা গোটা 2-1 কোয়া রসুন আর পেঁয়াজ কুচি। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো ফোড়নটা দিতে পারেন, তবে বলবো অবশ্যই রসুনটা রাখবেন, নইলে ফ্লেভারটা ভালো আসবে না। এখানেও দিয়ে দিলাম মূলো পাতা বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে ভেজে ভেজে যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নেব। মূলো পাতাটা অল্প ঝুরঝুরে থাকবে, তাই দুটো শাকই আমি এখানে বাটা করে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ হয়েছে, আর খেতে তো কোনো জবাব নেই। একবার রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে।